আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের ভীষণ মজাদার ও খুব সুন্দর একটা দেখতে কেকের রেসিপি শেয়ার করব। আর সেটা হলো স্ট্রবেরি কেক। এটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন চুলায় এবং ওভেনে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের মূল প্রস্তুতিতে। প্রথমে আমি 2টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি অল্প অল্প করে দেব আর বিটার দিয়ে মিক্স করে নেব। আপনারা একসাথেও দিতে পারেন। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম। আমার চিনিটা গলে গেছে, দেখুন কীরকম হয়েছে। আমি এখন দিয়ে দিব 2টা কুসুম, দিয়ে হালকা একটু বিট করে নেব। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন স্ট্রবেরি ইমালশন, আর দিয়ে দিচ্ছি চেরি রেড কালারটা সামান্য পরিমাণ, কালারটা একটু সুন্দর আসার জন্য। আপনারা হ্যান্ড বিটার দিয়ে ওই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের সময়টা অনেকটা বেশি লাগবে। আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে চেলে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে আলতো হাতে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা আপনার যেভাবেই মেশান না কেন আস্তে আস্তে মেশাবেন, তাহলে ব্যাটারটা যে ফোমটা আমরা করেছি নষ্ট হয়ে যাবে না। এই রকম ঘনত্ব হবে ব্যাটারটা। আমি একটা হার্ট শেপের মোল্ডের মধ্যে লেখালেখি যে কাগজ থাকে সেটা আমি কেটে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে আমি 30 মিনিটের জন্য বেক করার জন্য দিয়ে দেব। এই কাজটা আপনারা চুলাতেও করতে পারেন, এতে সময়টা কম বেশি লাগতে পারে। আমার কেকটা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারো সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, এতে ডিমোল্ড করতে সুবিধা হবে। যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আমি কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিব। আপনাদের পছন্দ মতন 3টা 4টা যার যেভাবে ইচ্ছা 2টা ভাগেও ভাগ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি কেকের ক্রিম তৈরি করব, সেজন্য 1 কাপ ভিভো লিকুইড হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি আস্ত দানার, দিয়ে একটু হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে, দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা গানাশ তৈরি করব। 30 গ্রাম হোয়াইট চকলেট আর 3 টেবিল চামচ ভিভো লিকুইড হুইপ ক্রিম দিয়ে আমি একটা গানাশ হালকা গরম পানিতে বসিয়ে গানাশ তৈরি করে নিয়েছি। দিয়ে দেবো একটু চেরি রেড ফুড কালার, দিয়ে মিক্স করে দেখুন আমার গানাশটা হয়ে গেছে। এখন একটা কেক বোটে আমি একটু সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের প্রথম পার্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনারা সবাই সুগার সিরাপটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি ক্রিম প্রথম পার্টে। পাইপিং ব্যাগের সাহায্যে দিলে আপনার ফিনিশিংটা আনতে খুবই সুবিধা হয়। আপনারা যারা নতুন তারা এই কাজটা করতে পারেন। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, দিয়ে আমি সেমভাবে ক্রিম দিয়ে নিব। আমি দ্বিতীয় পার্টে ক্রিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি 3 টেবিল চামচ চিনি আর হাফ কাপ পানি দিয়ে আমি সুগার সিরাপটা করে নিয়েছি। আমি উপরে ক্রিম দিয়ে চারের সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কাজটা করে নিচ্ছি।
কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন আমি যেই গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপরে। একটা ছোট সাইজের স্টার নজেলের সাহায্যে আমি সিম্পলভাবে একটা ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতন সিম্পলভাবে করে নিচ্ছি। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।